প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে বিভাগ উঁতে যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কমন পাওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটি। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে মোট 2টো প্রশ্ন করতে হবে। তো এই 4টি প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দাগ নম্বর অনুযায়ী, প্রথমে দেখো 5.1.1 দাগ নম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, এই অধ্যায় থেকে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। অন্যভাবে এই প্রশ্নটা দিতে পারে, হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ সম্পর্কে লেখো। আবার এই প্রশ্নটা আবার এভাবে দিতে পারে, হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য ভূগোল প্রশ্নপত্রে 5 নম্বরের জন্য। এটা কিন্তু আসার চান্স খুবই রয়েছে, খুবই ভালো করে প্রিপারেশন করবে এই প্রশ্নটি। এরপরে চলো নেক্সটে দেখি। 2 নম্বরে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বরে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে লেখো। এরপরে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ 5.1.2 এবং 5.1.3 দাগ নম্বরে এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তো 1 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেটি রেখেছি, স্থায়ী চাপ বলয় ও নিয়ত বায়ু সম্পর্কে বিশ্লেষণ করো। 2 বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 2 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমরা করে যাবে, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 3 নম্বরে হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে লেখো। 4 নম্বরে নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা অর্থাৎ 4 দাগ নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে প্রিপারেশন করে যাবে, কারণ এবছরে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে, আসার চান্স খুবই রয়েছে। এরপরে চলো 5 নম্বরে উষ্ণতা তারতম্যে বায়ুমণ্ডলের স্তরগুলির নাম লিখে যে কোনো 3টি স্তরের সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে আয়ন বায়ু ও পশ্চিম বায়ু সম্পর্কে ব্যাখ্যা করো। 7 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বরে দেখো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা করো। এরপরে 5.1.4 দাগ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো দেওয়া থাকে। একে দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ উল্লেখ করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্নটা আবার অন্যভাবে দিতে পারে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এবারে আসার খুবই চান্স রয়েছে, তো এটাও কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন করবে। এরপরে নেক্সটে ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে ঘটে তার চিত্রসহ ব্যাখ্যা করো। এরপরে প্রাকৃতিক ভূগোল অর্থাৎ আঞ্চলিক যে ভূগোলটা রয়েছে সেখান থেকেও তোমাদের 2টো প্রশ্ন করতে হবে, 4টি প্রশ্ন দেওয়া থাকে। তো এখানে 5.2 দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ভারতের ভূপ্রকৃতি থেকে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ সাজেশন হিসেবে রেখেছি, তোমরা এগুলো অবশ্যই করে যাবে। 1 নম্বর হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি তুলনামূলক আলোচনা করো। এটা অত্যন্ত এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আঞ্চলিক ভূগোল থেকে, এটা অবশ্যই তোমরা করে যাবে। 2 পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো। 3 নম্বরে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে ব্যাখ্যা করো। 4 নম্বরে হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক গঠন বর্ণনা করো। এরপরে এই দাগ নম্বরের জন্য ভারতের মৃত্তিকা থেকে কিছু সময় প্রশ্নগুলো দেখা গেছে, তার জন্য এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকা বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা আবার ঘুরে এইভাবেও দিতে পারে, পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকা আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও তোমরা অবশ্যই করে যাবে। এরপরে আঞ্চলিক ভূগোল থেকে, আঞ্চলিক ভূগোল ভারতের কৃষি, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসেই। তো 5.2.2 দাগ নম্বরে এই প্রশ্নগুলো থাকে। তো
তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে। একে দেখো, ভারতের চা চাষের অনুকূল পরিবেশ উল্লেখ করো, অথবা ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরে আসার চান্স খুবই রয়েছে। তো এটা তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে। 2 দেখো, ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 3 ভারতে আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। 4 নম্বরে দেখো, ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এরপরে ভারতের শিল্প থেকেও প্রশ্ন রয়েছে, যেগুলো আসে 5.2.3 দাগ নম্বরে। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই দাগ নম্বরের জন্য, তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে প্রিপারেশন করবে। এরপরে চলো নেক্সটে, ভারতের পশ্চিমাংশে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। 3 নম্বরে দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি বর্ণনা করো। অন্যভাবে এই প্রশ্নটা আসতে পারে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ শিল্প উন্নত কেন। এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই দাগ নম্বরের জন্য। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে 1 ও 3। এরপরে নেক্সট হলো ভারতের জনসংখ্যা, যে প্রশ্নগুলো থাকে 5.2.4 দাগ নম্বরে। এবং এখান থেকে আমি খুবই সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন আসি। তো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যে 5টি কারণ আলোচনা করো। অথবা ভারতে অসম জনবন্টনের কারণ উল্লেখ করো। অন্যভাবে এই প্রশ্নটা আসতে পারে, ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। অথবা এটা আবার ঘুরিয়ে দিতে পারে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কি কি। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, এবছরে এই দাগ নম্বরে প্রশ্ন আসার চান্স খুবই রয়েছে, তাই জন্য এটা অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করবে। এরপরে চলো নেক্সটে, ভারতের বিভিন্ন জনঘনত্ব অঞ্চলে ভাগ করো এবং ওই সকল অঞ্চলে অসম জনবসতি বন্টনের কারণসমূহ আলোচনা করো। তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেগুলো ছোটি স্টার মার্ক দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে, কেননা এই প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 100% আসার চান্স রয়েছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন বিভিন্ন ক্লাসের সাজেশনের ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।